বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একটি চমৎকার আমল নিয়ে আসলাম, তা হলো জিনের অনেক রোগী যারা বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত থাকে, তারা এই সমস্যাটায় ভুগে থাকেন। তা হলো জিনের আওয়াজ শুনতে পাওয়া। এই রোগীগুলো খুবই মারাত্মক লেভেলের হয় এবং এই সব রোগী সেই সব রোগী যারা দীর্ঘদিন আক্রান্ত হতে 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 একসময় তার কানে এবং চোখেও দেখা দেয়। যাই হোক, আমি চোখে দেখার বিষয়টা পরে একদিন আলোচনা করব। তবে কানে শোনা, এটা কীভাবে বন্ধ করবেন? এবং যারা কানে শোনে এরা কিন্তু সাধারণ কোনো রোগী না, এরা এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে যার ফলে তার পুরো দেহটাকেই শয়তান নিয়ন্ত্রণ করছে এবং তার কানকে নিয়ন্ত্রণ করছে বা তার দৃষ্টিশক্তি সব কিছু নিয়ন্ত্রণ করছে। তো সেই ক্ষেত্রে এই সব রোগীর দীর্ঘদিন আক্রান্ত থাকার কারণে একসময় গিয়ে এই সমস্যাগুলো দেখা দেয়। যেমন কানে শুনতে পাওয়া, অনেক সময় আপনাকে দেখবেন গালাগালি করবে অথবা বাজে কথা বলবে, এটা কানের ভিতরে শোনা যাবে, সবসময় ভয় দেখাবে। তো এরকম করতে পারে আসলে। তো বিভিন্ন কথাও বলতে পারে। আবার দেখা যাচ্ছে যে সবসময় এসে অন্তরের ভিতরে ফিসফিস করে গান বাদ্যবাজনা বিভিন্ন ধরনের জিনিস তারা কিন্তু চালাতে থাকবে এবং আপনার মনে হবে যে এটা আমার মন করছে। আসলে ওটা মন না, বরং ওই শয়তানগুলো এগুলো করছে। হয়তো আপনি গান শুনতে পারেন, আপনি চাচ্ছেন আপনি গান শুনবেন না, তারপর দেখবেন আপনার কানের মধ্যে বাজতে থাকবে, মনের ভিতরে অটোমেটিকলি চলতে থাকবে। বা এই যে এই সমস্যাগুলো, এগুলো হচ্ছে আপনার এই জিনের সমস্যার কারণে হয়। অর্থাৎ তারা আওয়াজ দেয় বা তারা আস্তে আস্তে এভাবে ধীরে ধীরে কথা বলতে শুরু করে, এক সময় গিয়ে পুরোপুরি তারা আওয়াজ দেয়। আচ্ছা, এটা কীভাবে বন্ধ করবেন এখন সেটা বলি। এটা বন্ধ করার জন্য কিছু ধাপ আছে। আমি আবারও বলছি, যে সমস্ত লোকেরা কানে জিন ও শয়তানের আওয়াজ পায় এবং রোগী সবসময় শুনতে থাকে, অনেক সময় অন্যের কথা শুনতেও সমস্যা হয়, তাহলে কি করবেন? তাহলে পাক পবিত্র তুলা নেবেন। পাক পবিত্র তুলা, নরম তুলা নিয়ে তার উপরে আয়াতুল কুরসি 7 বার পাঠ করে ফু দিবেন। এরপর তা রাতে 2 কানে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। এভাবে কয়েকদিন করলে জিনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু খুবই পরীক্ষিত। যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ জিনের আওয়াজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কয়েকদিন করতে পারলে ইনশাআল্লাহ এটা পুরোপুরি, আপনাকে কার কাছে যেতে হবে না। আপনি আয়াতুল কুরসি 7 বার পড়ে ওটার উপরে ফু দিয়ে আপনি কানের ভিতরে তুলা দিয়ে আপনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে আশা করা যায় যে কিছুদিন করলে আশা করা যায় আপনার পুরোপুরি এই সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। যদি ভালোভাবে আমি যেভাবে বলেছি সেভাবে করতে পারেন ইনশাআল্লাহ। এটা কঠিন কোনো আমল না, খুবই সহজ আমল। অবশ্যই এই আমলটা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করি যারা এই সমস্যায় ভুগছে, আল্লাহ তাদের সকলকে এই থেকে মুক্তি দান করুক এই আমলের মাধ্যমে। তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন এবং নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ সামনে আরও নিয়ে আসবো। তো অবশ্যই পাশেই থাকবেন, লাইক করে দিবেন এবং কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো আমলের বিষয়ে জানা থাকলে জানাবেন। তো ইনশাআল্লাহ আমরা শেয়ার করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।